আছো? আশা করি সবাই ভালো আছো। কালকে প্রায় গান ছিল, বাউল গান। একটার সময় আইসি বাড়ি, এসে মানে ঘুমাইছি তো, আর সকালে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে। আর স্নান করে যে খাই দিয়ে রেডি হয়ে গেছি, আর কথা বলতে পারি নাই। এখন যাবো একটু পার্কে যাবো। আমাকে এই জায়গায় একটা পার্ক আছে আর মন্দির আছে গুম্ফার ভিতরে, খুব সুন্দর মন্দিরটা। তো আমি তো মন্দিরের ভিতরে যেতে পারবো না, খালি বাইরে বাইরে দেখে আসবো। আর আমার এই যে আমাদের মাইয়ে ননদরা সবাই আছে, ওরা যাবো ভিতরে। চলো তোমাকে একটু ঘুরে নিয়ে আসবো। পুরো গুপ্তেশ্বর মন্দিরের মতন, 2 নম্বর গুপ্তেশ্বর আমাদের এই জায়গায়। ভিতরে খুব ঠান্ডা, আমি আগে গেছি, এবারে আর যাবো না, ভিতরে আর যাবো না। আর অন্ত যাবো আবার ননদের বাড়ি। আমি ননদের ছোট ননদ ধারেই থাকে বাড়ি, এনতে 8-9 কিলোমিটার হবে। যাই একটু ঘুরে আসবো। রেডি হয়ে গেছে ধ্রুব। ধ্রুব একটু হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। এই যে খুশবু রেডি হচ্ছে। চলো তাহলে বেরোনো যাক। এই যে আমার ছোট নন্দে জামা এসে গাড়ি নিয়ে, নন্দে জামার সাথে যাচ্ছি আমরা সে পার্কে। আমার ননদের যান সবাই, খালি খুশবুর বাবা পরে আসবে বাইকে, আর আমরা সবাই যাচ্ছি। এই যে সে রাস্তা, চারো সাইডে খালি জঙ্গল, জঙ্গলের ভিতরে মন্দিরটা। এই যে যদুগুড়া আইছি আমরা সবাই। হয় এই যে পার্ক আছে, মন্দির আছে, শিব মন্দির আছে। হয় টিকিট কাটা লাগে না, বড় শিব মন্দির আছে গুম্ফার মতন, পাহাড়ের ভিতরে মন্দিরটা। ধ্রুব আগে আগে। এই আইসি এর ভিতরে এরকমই সব, প্রায় শো গাছ, তারপরে আরো কি কি গাছ সব লাগান দিয়েছে। ছেলে রেডি হয়ে গেছে, দেখো। এ বাপরে যাও করতেছে। সময় আসলি ভালো হয়, সন্ধ্যার সময় এদিকে আর আসা হবে না। নে পুজো, ওদিকে পুজো টুজো রয়েছে, ওই জন্য এই খাই এমনি বেড়ে পড়ছি। ধ্রুব ওই তো ধ্রুব কনে গেছে, তাই দেখো ওই যে একা একা যে খেলা করতেছে, দেখো। এই যে হ্যাঁ, এই যে আমরা সবাই গাছতলা বসে রয়েছি। ননদের যা আইছে কিনা, ওই সে কালকে যে দিদিরে দেখাচ্ছিলাম, ওই যে আমার ননদের যা, বড় যা। ওই যে আর এই যে ননদের বড় মেয়ে, ও যায় নাই, আমরা সবাই বাইরে বসে রয়েছি। ওই যে আমার নন্দে জামাই, যে ছোট নন্দে জামাই এটা, আর এই খুশবু, আর ওই যে ধ্রুবের বাবা, আর ওরা সবাই গেছে ভিতরে। আমরা তো যেতে পারবো না। নেক্সট টাইম যদি কোনো সময় আসলি, আমি আমার ননদের মায়ের, ছোটো মায়ের বললাম যে একটু ভিডিও করে নিয়ে এসিস, কেন যদি আনে তো একটু তোমার সাথে শেয়ার করে দেবো। আর নেক্সট টাইম আসলি ভাবতেছি বছর কি সরে গেলে আসবো, কবে করে আসে একটু পুজো দিয়ে যাবো। এই যে বসে রয়েছি সবাই। এই যে ধ্রুব, এই ধ্রুব ঠান্ডা খাওয়া আরম্ভ হয়ে গেছে। ধ্রুবের বললে ভাঙে গেছে, ধ্রুব ঠান্ডাটা নিয়ে এসে তাই খাচ্ছে।
ঠাকুর চলো কেন সময় আসলে ফটো করে উঠে পুজো দিয়ে মনের মতো ঘুরতে দেখছো এই যে শান্তি তুমি কো ওই দিকে দিয়ে ইচ্ছা করে না ওই দিকে শান্তি বন্ধ করো উপর দিয়ে যাবে উপরে কি আছে এই সবাই খাচ্ছে ঠান্ডা, এই যে ঠান্ডা আনছে, কুরকুরি আনছে, এই যে চিপস টিপস আনছে, তাই সবাই বসে খাইছে। সবাই গেছিল উপরে, আইসে মন্দিরেতে, এখন খাচ্ছে সবাই। এই যে আমার মাঝে ননদের ছেলে, এই যে কুনাল হাই কই দে, এই যে খুশবু, এই যে ধ্রুব। ধ্রুবের বন্ধ নেই ঠান্ডা খাওয়া না ধ্রুব? ও দেখ 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 সব ঠান্ডা, দেখ 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 কি করলি, ও জামা প্যান্ট ভিজে দিছিস? আগে তুমি খাই নাও, পরে যাবো, খাই নাও খাই নাও। এই যে খাচ্ছে, ঠান্ডা একটু খাই। এই যে আমার ছোট ননদকে বাড়ি, ওই যে সবাই একসাথে মিশে থাকে তো, এই বাড়িটা আমার ননদকে বাড়ি। ওরা এখানে থাকে না, ভাসুর শাশুড়ি থাকে, ওরা বাইরে থাকে, ওরা বিজাপুর থাকে। উনি ঘরটার বানাচ্ছে, উনি থাকে। এই 2 তলা বিল্ডিং উঠেছে, কমপ্লিট হয় নাই। এসে মায়ে হওয়ার জন্য নিয়ে এনে রেখে গেছেন, দেখার লোক নাই। চলো তাহলে যাই দেখি। এই যে হয়ে গেছে 1 ঘন্টা আইসি, এসে রান্না বাড়া চলতেছে। এই সব বিকেলে এখন বাজে প্রায় 6টা বাজে গেছে, 6টা বাজে গেছে। আর একটু দুপুরে একটু 4টে, আজকে খাওয়া দাওয়া করতে করতে 4টে বেজে গেছে। ওই পার্কেতে মন্দিরেতে আসলাম, আসার পরে রান্না বাড়া করে খেতে খেতে 4টে বেজে গেছে। আর খাইয়ে দিয়ে একটু শুয়েছি, শোয়ার পরে উঠে একটু বাসন টাসন মারি, আর দূরত্ব ঘুমাতে উঠছে, আর ওর ধরে যাবেই না, কান্না করতেছে। তারপরে ওর নিয়ে এখন কোলে নিয়ে বসে বসে খেলা করতেছিলাম। এখন একটু তোরা নামছে, তাই একটু কথা কইনি। আর সবাই গেছে, পুজোর মণ্ডপে গেছে, আমি আর যাই না। আর ভালো লাগতেছে না, মাথা হাতে একদম ব্যথা করতেছে, রোদ্দুর রোদ্দুরে আছে ঘুরছি। মানে রান্না বাড়া করতে হবে রাত্রির জন্য। 3 কেজি সাইজের একটা হাঁস আনছিল, আজকে আমার ঘরে সব খাওয়া দাওয়া সব হবে, তাই সবাই বাইরে বসে যে আমরা গল্প করতেছি। আজকে অনেক লোক, আমার দিদি, তারপরে আমার ননদের বাড়িতে রিলেটিভ সব অনেক আসবে। যে আমার শাশুড়ি যে রাঁধতেছে, আমার শাশুড়ি ভালো রাঁধতে পারে কিনা, জানতে বলছে মা তুমি রাঁধো, মাংস এত সুন্দর লাগছে মাংস। আমার দিদি তো যে খাইছে সে বলতেছিল যে কে রাঁধছে মাংস, এত সুন্দর লাগছে হাঁসের মাংসটা। আমি সব গোছাই দিছি, ননদ সব মিশে গোছাই দিছি, আমার শাশুড়ি রাঁধছে। আমাকে বাড়ি আমার দিদিরা সবাই আসবে খাতি, তারপরে আমার ননদের বাড়িতে সবাই আসবে খাতি। এখানতে হাঁস আনছে, একটা 3 কেজি হাঁস আনছে, ওই রান্না বাড়া হচ্ছে। এখানে ঘড়িতে বাজে প্রায় 9:30। ভাত হয়ে গিয়ে ভাত ছিল, ভাত বাকি রয়েছে, ভাত রান্নবে, আর মাংস, ডাল আর কাঁঠাল রান্না হয়েছিল। সবাই এই যে আমরা খাচ্ছি, 30 লোকের আয়োজন হয়েছিল, সবাই আইছিল, যাদের বলছিলাম সবাই আইছিল। আর পুজো বাড়ি থাকলে আমাকে দশমীর দিনই খাওয়া দাওয়া বেশি করে হয়, কেননা মানা থাকে। আর সবাই এ সময় আসে, রান্না বাড়ে খাতি, পুরো পিকনিকের মতন লাগে, এত মজা লাগে, খুব ভালো লাগে খাতি। লাস্টে আমার দিদি দাদাবু ওরা লাস্টে আইসে, ওরা একটু লেটে আইসে, দোকান টোকান বন্ধ করে আইসে, লাস্টের দিকে আইসে, লাস্টে ওরা বইছে। সবার খাইয়ে দেয় আমরা সবাই গেছি। আবার এই যে আজকে নাট হচ্ছে, তাই নাট দেখতে
পুজো পুজো এই যে পুজো সরে গেল, তারপরেও আমাকে 2 দিন প্রোগ্রাম ছিল। তাহলে এখন রাখি। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাথীর সাথে একটু শেয়ার করে দিও। গুড নাইট, টাটা।